হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল, তোমাদের সকলকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি কথা বলবো ওয়েস্ট বেঙ্গলের ডিপ্লোমা ইন ভেটেরিনারি ফার্মাসি কোর্স নিয়ে। 2024-এ ডিপ্লোমা ইন ভেটেরিনারি ফার্মাসি কোর্সের যে ফর্ম ফিল আপ আবেদন প্রক্রিয়া, অনলাইনের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে 17 তারিখ থেকে, চলবে 31 জুলাই পর্যন্ত। তো তোমরা যারা যারা ডিপ্লোমা ইন ভেটেরিনারি ফার্মাসি কোর্স করতে চাও তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের এই ভিডিওতে 2024-এ কিভাবে তোমরা ডিপ্লোমা ইন ভেটেরিনারি ফার্মাসি কোর্স করতে পারবে সরকারিভাবে, সেটি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, আমি এখানে চলে এসেছি অ্যাডমিশন নোটিশে। অ্যাডমিশন নোটিশটি পাবলিশ হয়েছে 16 জুলাইয়ে। আর এখানে দেখো 2024-25-এ ডিপ্লোমা ইন ভেটেরিনারি ফার্মাসি কোর্সের জন্য ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 2 বছরের ভেটেরিনারি ফার্মাসি কোর্স তোমাদের এখানে ফর্ম ফিল আপ শুরু হয়েছে 17/7/2024 থেকে, চলবে 31/7/2024 পর্যন্ত। আর এখানে লাস্ট ডেট অফ সাবমিশন ফর্ম ফিল আপ 31/7/2024। আর এখানে পাবলিকেশন অফ মেরিট লিস্ট, মেরিট লিস্ট কবে পাবলিশ হবে সেটাও বলে দিয়েছে, 9/8/2024, আগস্টের 9 তারিখে পাবলিশ হবে। আর কাউন্সিলিং কবে হবে সেটা ইউনিভার্সিটি থেকে পরে জানানো হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে? সিটিজেনশিপ হতে হবে ইন্ডিয়ার, যে তোমরা যে কোনো স্টেট থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আর এজ লিমিট হবে 17 বছর থেকে 32 বছর। আর তোমাদের এসসি এসটি ওবিসির জন্য 3 বছর এজ রিল্যাক্সেশন রয়েছে। আর কি রয়েছে তোমাদের কোয়ালিফিকেশন যেটা লাগবে, তোমাদের এইচএস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ম্যাথামেটিক্স তোমাদের এইচএস এ থাকতে হবে, তাহলে তোমরা 2 বছরের ডিপ্লোমা ইন ভেটেরিনারি কোর্স করতে পারবে। আর তোমাদের ক্যান্ডিডেট মাস্ট অবটেন 45% মার্ক, তোমাদের 45% থাকতে হবে উচ্চ মাধ্যমিকে। আর 40% ইন কেস অফ এসসি এসটি ওবিসি দের জন্য 40% থাকলে কিন্তু এলিজেবল। The selection of the students admission will be done as the merit list without any entrance examination. কোনো এন্ট্রান্স এক্সামিনেশন কিন্তু হবে না ভর্তি হওয়ার জন্য। মেরিট লিস্ট হবে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ম্যাথামেটিক্স এর নাম্বার দিয়ে। এবার তুমি যদি বায়োলজিতে বেশি নাম্বার পাও তাহলে বায়োলজিটাকে শো করবে, আর যদি তুমি ম্যাথামেটিক্সে বেশি নাম্বার পাও তাহলে ম্যাথামেটিক্স শো করবে। তারপরে দেখো টোটাল সিট কতগুলো রয়েছে, এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। টোটাল সিট রয়েছে 33টা, আনরিজার্ভের 17টা, এসসির 7টা, এসটির 2টো, ওবিসি এ 3টে, ওবিসি বি 2টো, ইডব্লিউএস 2টো, পিডব্লিউডি 2টো। অনলাইন অ্যাপ্লিকেশন, ক্লিক হেয়ার ফর ফিল আপ, মানে অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে আর প্রসপেক্টাস ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করতে হবে। তো আমি পিডিএফটি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা পিডিএফটি দেখে নিতে পারবে, প্রসপেক্টাসটাও দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো ফর্ম ফর্ম ভরার জন্য তোমাদেরকে 500 টাকা লাগবে ফর জেনারেল, আর 250 টাকা ফর এসসি এসটি ওবিসিদের জন্য 250 টাকা লাগবে। আর কি কি ডকুমেন্টস লাগবে দেখো, কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, অ্যাডমিট কার্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশন, মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, মার্কশিট অফ সেকেন্ডারি এক্সামিনেশন, তোমাদের 10-এর মার্কশিট লাগবে, মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এইচএস এর মার্কশিটটা লাগবে তোমাদের, আর ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে। তো আর আধার কার্ড লাগবে। এই সমস্ত জিনিসগুলো তোমাদের লাগবে ফর্ম ফিল আপের জন্য। এবার প্রসপেক্টাসটা এখানে আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই। তো দেখো, এটা হচ্ছে প্রসপেক্টাস, ডিপ্লোমা ইন ভেটেরিনারি ফার্মাসি কোর্সের 2023-24-এর প্রসপেক্টাসই দেওয়া রয়েছে। 2024-25-এর জন্য কিন্তু নতুন করে প্রসপেক্টাস আপলোড করেনি। তো এখানে দেখো 2023-24-এর প্রসপেক্টাসে ছিল যে 30টা সিট রয়েছে, কিন্তু এই বছরে আমরা কি দেখলাম যে 33টা সিট রয়েছে। টোটাল নাম্বার অফ সিট 30টা এখানে রয়েছে। আর সেরকম কিছু নেই, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সব একই জিনিস রয়েছে এবছরে। আর দেখো, নতুন যে জিনিসটা তোমাদের এখানে প্রসপেক্টাসে দেখার, সেটা হলো যে তোমাদের কত টাকা লাগবে কোর্স করতে। টোটাল অ্যামাউন্ট হচ্ছে, তুমি যদি ডে স্কলার হও, যদি হোস্টেলে না থাকো তাহলে 12,650 টাকা লাগে। আর যদি তুমি হোস্টেলার হও তাহলে 15,650 টাকা লাগবে ফার্স্ট সেমিস্টারে এটা। আর সেকেন্ড, থার্ড এবং ফোর্থ সেমিস্টারের জন্য তোমাদের 5,000 যোগ 8,000 টাকা লাগবে। এটা কিন্তু তোমাদের সেমিস্টার হবে টোটাল 4টা, অর্থাৎ তোমাদের 2 বছরের কোর্স, 2 বছরে 4টা সেমিস্টার হবে 6 মাস অন্তর অন্তর। এবার দেখে নিই যে অনলাইনে কিভাবে আবেদন করতে হবে। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে জাস্ট ক্লিক করলেই কিন্তু তোমরা তোমাদের যে অনলাইন অ্যাডমিশনের পোর্টাল সেটা খুলে যাবে। এখানে দেখো, অ্যাডমিশন টু ইউজি আন্ডার গ্রাজুয়েট, অ্যাডমিশন টু ডিপ্লোমা ইন ভেটেরিনারি ফার্মাসি। এখানে অ্যাডমিশন চলছে আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ ফিশারি কোর্সের জন্য। তোমরা যদি চাও যে ফিশারি কোর্সের জন্য আলাদা করে আমি ভিডিও বানিয়ে দিই, তাহলে আমি পরবর্তী ভিডিওতে ফিশারি কোর্স নিয়ে ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। তো আজকে আমি কথা বলবো ডিপ্লোমা ইন ভেটেরিনারি ফার্মাসি কোর্স নিয়েই। তো এখানে দেখো, তোমাদের সবার প্রথমে সাইন আপ করে নিতে হবে। তুমি যদি নতুন অ্যাকাউন্ট খোলো তাহলে এখানে সাইন আপে ক্লিক করতে হবে।
সাইন আপে ক্লিক করার পরে তোমার নাম, মিডিল নেম, সারনেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, তারপর ডেট অফ বার্থ, তারপর তোমাদের এখানে ডোমিসিয়াল চুজ করতে হবে যে তোমরা কোন স্টেটের ডোমিসিয়াল, ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। তারপরে তোমাদের কাস্ট কি, এসসি এসটি ওবিসি, সেটা তোমরা চুজ করবে। তারপরে তোমরা একটা পাসওয়ার্ড বানাবে, তারপর কনফার্ম পাসওয়ার্ড করে সাইন আপে ক্লিক করলে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। তো আমি আগে সাইন আপটা করে নিই, তারপরে তোমাদের বাকিটা দেখাচ্ছি। তো দেখো এখানে সাইন আপ করে নেওয়ার পরে কিন্তু তোমাদের একটি আইডি জেনারেট হয়ে যাবে, রেজিস্ট্রেশন আইডি। তারপরে তোমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলেই তোমরা কিন্তু প্রোফাইলে ঢুকে যেতে পারবে। তো দেখো তারপরে এখানে সাইন ইনে ক্লিক করার পরে এই পেজটি খুলে যাবে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য অ্যাডমিশন টু ডিপ্লোমা ইন ভেটেনারি ফার্মাসি কোর্স একাডেমিক সেশন 2024-25। তোমাকে কিন্তু কেয়ারফুলি অ্যাপ্লিকেশনটি ফিল আপ করতে হবে। এখানে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, কিছু একাডেমিক্স ডিটেলস তোমাদের দিতে হবে। একাডেমিক্স ডিটেলস তোমরা কি কোর্স করবে, ডিপ্লোমা ইন ভেটেরিনারি ফার্মাসি কোর্স, একাডেমিক ডিটেলস, তোমাদের 10-এর বোর্ড কি ছিল, 11-এর বোর্ড কি ছিল, এই সমস্ত জিনিসগুলো তোমাদের এখানে দিতে হবে। তারপরে তোমাকে এখানে ইনস্টিটিউশন নেম দেবে, রেজিস্ট্রেশন নাম্বার ক্লাস 12-এ কত ছিল, তারপরে এখানে কি রয়েছে যে ক্লাস 12-এর ইনস্টিটিউট অ্যাড্রেস, ইনস্টিটিউট অ্যাড্রেসটি দিয়ে দেবে, তোমাদের স্কুলের অ্যাড্রেস কি ছিল। তারপরে এখানে দেখো কি সাবজেক্ট ওয়াইজ ডিটেলস ইন ক্লাস 12 হায়ার সেকেন্ডারি মার্কস, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি। এবার এখানে তুমি সিলেক্টে কি দিবে, তোমাদের যদি বায়োলজির নাম্বারটা বেশি থাকে তাহলে বায়োলজিকে শো করবে, আর যদি ম্যাথামেটিক্সের নাম্বার বেশি থাকে তাহলে ম্যাথামেটিক্সটাকে শো করবে। এভাবে করে তোমরা তোমাদের যদি আরো আদার্স কোনো সাবজেক্ট থাকে, যে বায়োলজি বাদে ম্যাথামেটিক্স বা কিছু, তোমরা যদি এরকম সাবজেক্ট সিলেক্ট করতে চাও, বাংলা বা কোনো কিছু, তাহলে কিন্তু তোমরা এখানে দিতে পারো। তোমাদের এখানে ফুল মার্কস দিতে হবে, থিওরিতে কত, প্র্যাকটিক্যালে কত, আর টোটাল কত নাম্বার। আর এখানে পাস মার্ক কত, তোমরা কততে পেলে, কত নাম্বার পেলে পাস, সেই নাম্বারটা এখানে বসাবে। তারপরে এখানে কি থিওরিতে পেয়েছো তুমি কত মার্কস অফ 10, আর প্র্যাকটিক্যালে তুমি কত পেয়েছো টোটাল, তারপরে পার্সেন্টেজটা অটোমেটিক বেরিয়ে আসবে। তো এরকম ভাবে তোমরা নাম্বারটা এখানে বসিয়ে নেবে। আর তোমাদের পার্সেন্টেজ যদি 40-এর নিচে থাকে কোনো একটা সাবজেক্ট, তাহলে কিন্তু তোমরা এলিজেবল না এখানে। আর ডকুমেন্ট কি কি আপলোড করতে হবে তোমাদের, এখানে ডকুমেন্টস গুলো কিন্তু 300 কেবি থেকে 500 কেবির মধ্যে হতে হবে। এখানে ডকুমেন্টস কিন্তু অনেকগুলো আপলোড করতে হবে, পাসপোর্ট ফটো, সিগনেচার, তারপর ডেট অফ বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করবে, ক্লাস 10-এর মার্কশিট, তারপর তোমাদের কি লাগবে, মার্কশিট অফ এইচএস, এইচএস এর মার্কশিট তোমাদের লাগবে, ডোমিসিয়াল সার্টিফিকেট আপলোড করতে হবে, আধার কার্ড আপলোড করতে হবে। আর কি আপলোড করতে হবে, বাস এই কটা জিনিসই তোমাদের এখানে আপলোড করতে হবে। তারপর তোমরা এখানে সেভ করলে কিন্তু তোমাদের পেমেন্টের অপশন চলে আসবে, পেমেন্ট করে দিলে তোমাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে। তো আশা করি তোমরা এবার কনফার্ম অ্যান্ড পে করলেই কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের এর বাইরেও কিছু জানতে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি পরবর্তী কোনো ভিডিওতে বলে দিব। আর তোমরা যদি ফিশারিতে অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু সেম প্রসিডিওর, ফিশারির জন্য কিন্তু এক্সট্রা করে কোনো পরীক্ষাও হয় না, এই মেরিটের ভিত্তিতে সেম প্রসিডিওরে ফিশারিও তোমরা করতে পারবে। তো তোমরা যদি ফিশারি নিয়ে আরেকটি এক্সট্রা সেপারেট ভিডিও চাও তাহলে কমেন্টে জানিও, আমি পরবর্তী ভিডিওতে ফিশারি নিয়ে ডিসকাস আলোচনা করে দেবো। ধন্যবাদ।